ও যদি কথাগুলো জানতে পারে, ও যদি আমাদের সঙ্গে না থাকতে চায়, তাহলে ও কোথাও যাবে না বাবি, ও এখানেই থাকবে। তাছাড়া ও নিজের বাবা মা কি ওকে এতটা প্রোটেকশন দিতে পারতো? ও এখন কোথায় বা যাবে বলো? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, এত ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওর। ও এখান থেকে কোথাও যাবে না, কোথাও না। এটাই সম্ভবত তোমার অসুবিধার সবচেয়ে বড় কারণ, তাই না তিতিমা? আচ্ছা আচ্ছা, থামো থামো এবার, কেমন? আমি বলছি কি বলো তো তিতিমা, এই কথাগুলো থাক, আর এই নিয়ে আলোচনা করতে হবে না। দেখো, আমি তোমায় একটা কথা বলছি, তুমি অনেক বড় হবে, অনেক বড় চাকরি করবে। একদিন এমনও হতে পারে তুমি তোমার বাবির মতো ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে গেলে। তখন দেখবে ভালো ছেলের সাথে, অনেক ভালো ছেলের সাথে তোমার বিয়ে হবে। দেখো মা, যাকে তুমি পছন্দ করেছো, সে তোমাকে তোমাকে পছন্দ করেনি, সেই ছেলের সাথে বিয়ে করার থেকে যে মানুষটা শুধুমাত্র তোমাকে পছন্দ করবে, তোমাকে, তাকেই জীবনের পার্টনার বানানো উচিত নয়? বলো আমায়, বলো। দেখো দিদি, মেঘলার বিয়েটা দেওয়া আমাদের দায়িত্ব। যে মেয়েটাকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করেছি, তার ঘর সংসার গুছিয়ে দেওয়াটা আমাদের দায় না? তুমি বলো। ও দিদিমা, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, আমার কত ভালো মেয়ে তুমি। আমার খুব বোঝদার মেয়ে তুমি আমার। আমি তো সবাইকে বলি আমার দিদিমা কত বোঝদার। এই কথাগুলো আমাদের তিনজনের বাইরে যেন না যায় মা, কেউ যেন জানতে না পারে। তুমি তুমি আমায় প্রমিস করো, আমার ছুঁয়ে প্রমিস করো যে এই কথাগুলো কেউ জানতে পারবে না, আমরা খালি তিনজন, ব্যাস। প্রমিস করো আমায়, করো। এক মিনিট তিতিমা, এই কথাটা আর কেউ জানবে না। যদি জানে তাহলে আমি মনে করব তুমি বলেছো, লোককে পাঁচ কান করেছো তুমি, এবং তখন আমি কিন্তু তোমাকে দায়ী করব। আমি তোমার মায়ের মতন ভালো মানুষ নই। আমি সোজা করে সোজা কথা বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি। আমি চাই না তোমার কারণে মেঘলার জীবনে কোনো বিপর্যয় নেমে আসে। আর একটা কথা, পৃথিবীর মানুষকে যদি জানাতে হয় তাহলে আমরা, ওর যারা পেরেন্টস, তারা জানাবে। যখন যাকে বলবার দরকার পড়বে আমরা তখন তাকে বলবো, আর কেউ না। আশা করি কথাটা মনে থাকবে মা। কাঁদে না, কাঁদে না। আরে কি আশ্চর্য, তোর কি মনে হয় আমি
তুই কি চাস যে আমি আমার কারোর কাছে কথার খেলাপ হোক? তুমি কেন কথা দিলে ভাবি? তুমি কেন আমাকে তোমাদের কাছ থেকে দূরে ঠেলে দিতে চাইছো? তাছাড়া এটা হয় না। দিদিভাই যাকে পছন্দ করেছে আমি তাকে, অসম্ভব। আমি দিদিভাইয়ের মনে কষ্ট দিতে পারবো না। তাছাড়া ভাবি, আমি তো কখনো বিয়ে করতেই চাইনি। আমি গান নিয়ে থাকতে চেয়েছি। আমি সংসার, আমি কিছু পারি না, আমি কিছু জানি না। সব হয়ে যাবে মা, সব হয়ে যাবে। আমি বাড়িটাতে গেছি, বাড়ির মানুষগুলোর সঙ্গে কথা বলেছি, অত্যন্ত সজ্জন মানুষ। ছেলেটার তো তুলনাই হয় না। আমি ওর সাথে কথা না বলে কিচ্ছু ঠিক করিনি মা। এই দেখো, আচ্ছা তুই এভাবে কাঁদছিস কেন? তুই এভাবে কাঁদলে আমার খুব অসহায় লাগে। তুই জানিস না তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। উফ, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। এই দেখো আবার কাঁদে। কাঁদে না মা, কাঁদে না। দেখ, তুই একটা কথা বোঝ মা, আমার একটা কথা বোঝ। তুই এটুকু বিশ্বাস করিস তো যে আমি তোর কখনো খারাপ চাইবো না? হ্যাঁ, এইটুকু বিশ্বাস করিস। দেখ মা, আর একটা কথা বোঝার চেষ্টা কর। আমি আর তোর মা এই পৃথিবীতে সবসময় থাকবো না, থাকবো না। তখন তোকে কে দেখবে? ভাবি, তুমি এসব কথা কেন বলছো? আমি কি করেছি বলো? তুমি কিচ্ছু করোনি মা, তুমি কিচ্ছু করোনি। তুমি কি কিছু করতে পারো? তুমি কি আমার তেমন মেয়ে মা? শোনো মা, আমি জানি তোমার খুব খারাপ লাগবে, কিন্তু দেখো মা, আমি তোমার দিদির উপর ভরসা করতে পারি না। আমি জানি তোমার খারাপ লাগবে, কিন্তু মা, আমি সত্যিই তোমার দিদির উপর ভরসা করতে পারি না। এবার চলে যাওয়ার আগে তোমার একটা কোনো ব্যবস্থা হয়েছে, এটা তো আমাদের দেখে যেতে হবে। তুমি ভালো আছো, এটা তো আমাদের দেখে যেতে হবে। কিন্তু ভাবি, এখানে আমার বিয়েটা ঠিক করো না ভাবি। তুমি তোমার দিদি ভাইয়ের কথা ভেবে কথাটা বলছো তো? কিন্তু মা, ছেলেটি তো তোমার দিদি ভাইকে বিয়ে করবে না। সে বিয়ে করতে চায় না তোমার দিদি ভাইকে, সে করতে চায় তোমাকে। লোকটার মনে যেই ছিল আমি বুঝতে পারিনি। এবার তো দিদি ভাই সত্যিই ভাবতেছে আমি হয়তো। শোনো মা, তুমি কারোর ভাবনার উপর তো নিয়ন্ত্রণ করতে পারো না। সে তার মতো ভাবতেই পারে, কিন্তু তুমি তো জানো তুমি কিছু করোনি। দেখো মা, যে কাজই করো না কেন, যে মানসিকতাই পোষণ করো না কেন, যেভাবেই ভাবো না কেন, তার মধ্যে যেন ফাঁকিটা না থাকে, এটাই সবচাইতে বড় কথা। কিন্তু ভাবি, আমি তো অনুরাগটাকে দাদার, আমি তো এসব কিছু স্বপ্নেও ভাবিনি। শোন মা, বাড়িটা অত্যন্ত ভালো বাড়ি, আমি সবটা ভেবে বলছি। তুই ওখানে খুব ভালো থাকবি, আমরাও খুব শান্তিতে থাকবো। দেখ মা, চট করে এত ভালো সম্বন্ধ পাওয়া যায় না মা। কিন্তু ওরা এত বড় লোক, অত বড় লোক বাড়িতে আমি কি করে মানিয়ে নেব ভাবি? ওরা অত শিক্ষিত, ডাক্তার। দিদি ভাই যা পারে আমি কি তাই পারি? শোন মা, ওরা হয়তো উচ্চ শিক্ষিত হতে পারেন, কিন্তু ওরা মুন্নাসিক নন। আমি গেছি, ওদের বাড়িতে গেছি, মানুষগুলো সহজ সরল। আর তাছাড়া আমরা তো ওদের কাছে যে যে প্রস্তাব নিয়ে যাইনি, ওরা আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছে। আর তুই তো খুব পরিষ্কার করে ওদেরকে বলেছিস মা, যে তুই গান নিয়ে থাকার জন্য তুই কলেজে কোনো লেখাপড়া হয়ে ওঠেনি, তুই তো কিছু মুখোশ নি। দেখ মা, আমি ছেলেটার কাছে কথা দিয়ে এসেছি এই ভরসায় যে
তুই আমার উপর একটু ভরসা করবি। আমি যেখানে বলবো সেখানে তুই না করবি না। কিন্তু ভাবি, আমি তো দিদি ভাইকে কষ্ট দিতে পারবো না। তোমাকে দিতে হবে না মা, আমার মেয়ে তো আমি খুব ভালো চিনি। নদী